আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, প্রাণের খামার ফরিদপুর চ্যানেল থেকে জানাই আন্তরিক ভালোবাসা। আজকের এই ভিডিওতে বলবো আসলে কিভাবে আপনারা ছাগলের খামার করলে কখনোই লসের সম্মুখীন হবেন না এবং কিভাবে আপনার ছাগলের খামারকে আপনি বড় করতে পারবেন। ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখেন এবং যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই সবাইকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ছাগল খামারে কখনোই ভাই লস হবে না। যদি কয়েকটা কথা আজকে আপনাদেরকে বলবো, যদি মাথায় নিয়ে ছাগলের খামার শুরু করতে পারেন এবং যারা খামার করে লস খাইছেন এরাও যদি কয়েকটা কথা মেনটেন করে আপনারা ছাগল খামার কন্টিনিউ করতে পারেন, ইনশাল্লাহ ভাই কখনোই লস খাবেন না। কারণ ছাগলের খামারের লস বলতে আমি বুঝি না। যদি স্বয়ং আল্লাহ তাআলা না চান, অবশ্যই আপনি যদি লালন পালন এবং পরিচর্যা সঠিকভাবে করেন, ইনশাআল্লাহ আপনি কখনোই ছাগল খামারে ভাই লসের সম্মুখীন হবেন না। তো আপনাকে আসলে ছাগল সেক্টরে আসতে গেলে আপনাকে কিছু কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। যে বিষয়গুলো আপনি মাথায় না রেখে কখনোই সেক্টরে কাজ করলে কিন্তু আপনি লাভবান হইতে পারবেন না। কারণ আসলে ছাগল সম্পর্কে আগে আপনাকে জানতে হবে, ছাগলের রোগ সম্পর্কে জানতে হবে, ছাগলের ট্রিটমেন্ট সম্পর্কে জানতে হবে, ছাগল আসলে কেমন জায়গায় থাকতে পছন্দ করে এবং এদেরকে কখন কি খাবার দিতে হয়। এইটাই হলো মূল বিষয়, যে ছাগলকে সঠিক সময় সঠিক খাবারটা দেওয়া এবং ছাগলকে সঠিক সময় সঠিক যত্নটা নেওয়া এবং সঠিক লালন পালন এবং পরিচর্যা, এই তো বিষয়। তো সঠিকভাবে সঠিক লালন পালন এবং পরিচর্যা যদি আমি করতে পারি, আমি কেন ভাই আমার খামারে লস খাবো? লস খাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আসলে আমরা ভুলভাবে যদি ভুল পদ্ধতি অবলম্বন করে আমার খামারটাকে আমি এগিয়ে নিয়ে যাইতে চাই, তো সেই ক্ষেত্রে আমার লাভ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। 100% লসের সম্মুখীন আমি হতে হবে। তো বিষয় হলো, প্রথম হলো আপনাকে অভিজ্ঞতা অর্জন করা দরকার। যে কোনো বিষয়ে আপনি হুট করে যে কোনো কিছু যদি শুরু করতে যান, আপনি 100% লসের সম্মুখীন হবেন। আসলে এই অভিজ্ঞতাটা আপনি কিভাবে অর্জন করবেন? আমি আগেও ভিডিওতে কয়েকবার বলছি, অভিজ্ঞতা অর্জন করতে হইলে আপনাকে কয়েকটা খামার ভিজিট করতে হবে, যারা ছাগল লালন পালন আগে পরে করে থাকেন, এদের সঙ্গে আপনি কথা বলবেন। বা ইউটিউবে অনেক ইউটিউবার আমাদের মতো ভিডিও দিয়ে থাকেন, এদের পরামর্শগুলো দেখবেন। যার ভিডিও ভালো লাগবে তাকে আপনি ফলো করবেন। এটা আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে কে ভালো পরামর্শ দিচ্ছে, কারটা আপনি শুনলে আপনার ভালো লাগবে। আপনি এরকম ইউটিউবে ভিডিও দেখবেন, তো কিছু ভেটেরিনারি ডাক্তার আছে, এর সঙ্গে পরামর্শ করবেন। মনে করেন আপনি তাতে করে কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তারপরে কি করবেন, 2 থেকে 5টা বা 10টা বা নর্মালি 3 থেকে 5টা ছাগল দিয়ে আপনি প্রথমে শুরু করতে পারেন। তো সেই ক্ষেত্রে কি হবে, আপনি এক বছর যদি 3 থেকে 5টা ছাগল লালন পালন করেন, আপনার একটা অভিজ্ঞতা আসবে। আপনি তখন বুঝতে পারবেন যে এই ছাগলগুলোকে আসলে কখন কোন ট্রিটমেন্ট করতে হবে, ওকে কখন কৃমির ভ্যাকসিন বা কৃমির ডোজটা করাইতে হবে, কৃমির ডোজ দেওয়ার পর যে লিভার টনিকটা দিতে হয় সেটা আপনি বুঝতে পারবেন। ও নানান যে পরিচর্যা, আপনি কিন্তু এটা নিজেই বুঝতে পারবেন। আসলে আপনার টাকা আছে, আপনি চাইলেই ছাগল সংগ্রহ করতে পারেন। বা ছাগলের একটা ঘর করলেন, আপনি ছাগল সংগ্রহ করে নিয়ে আসলেন, আপনি ওকে খাওয়ালেন দাওয়ালেন, কিন্তু সঠিকভাবে পরিচর্যাটা যখন আপনি করতে পারবেন না, এই ছাগলগুলা স্বাস্থ্যও ভালো হবে না, বা আপনার সঠিক সময় মা ছাগলগুলা হিটেও আসবে না, সঠিক সময় আপনি বাচ্চাও পাবেন না। 6 মাস পরে বলবেন দুধ তরি। এই ছাগল সেক্টরে পুরোটাই লস। মানুষের কথা শুনে ছাগল খামার করছিলাম, এই ছাগল খামারে এসে আমার এত টাকা লস গেছে, এই ছাগল খামার আর করা যাবে না। আসলে ভাই আপনি ছাগল খামার করতেই পারেন নাই। যদি আপনি করতে পারতেন তো অবশ্যই আপনি লসের সম্মুখীন হতেন না। কেন লস হবে? আপনি তো বুঝেন নাই। আগে আপনি বুঝেন, জানেন, তো তাইলেই না আপনার ছাগল খামারে আপনি স্বাবলম্বী হইতে পারবেন। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, টাকা থাকলেই আপনি অনলাইন বা হাট থেকে হুট করে ছাগল কিনে আনার দরকার নাই। আগে আপনি ছাগল সম্পর্কে একটু জানেন, বোঝেন, তো তারপরে আপনি ট্রিটমেন্ট সম্পর্কে জানেন, তারপরে আপনি ধীরে 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 ছাগল খামার এই সেক্টরে আসতে পারেন। আমি 100% ইনশাআল্লাহ বলতে পারি ছাগল খামারে কোনো লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা নাই, যদি আপনি জেনে বুঝে ছাগল খামার করতে পারেন। সঠিক সময় ছাগলকে আপনাকে কী করতে হবে, খাবার দিতে হবে। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। যে খামারে যখন আপনি একটা ছাগলকে ঢুকাবেন, ওকে আপনাকে কৃমিমুক্ত করতে হবে এবং ওকে আপনি দানাদার খাবারটা সকালে দিবেন। ওকে আপনার কৃমিনাশক করানোর পরে ওকে লিভার টনিকগুলো দেবেন। আসলে যে এই যে প্রসেসিংগুলো, এই প্রসেসিংগুলো আপনাকে জানতে হবে। আর আপনি যদি এই প্রসেসিংগুলো ভাই জেনে আপনি ছাগলের খামার করেন, আপনি কখনোই কিন্তু ছাগল খামারে কিন্তু লস হবে না। ছাগল খামারের মূল যে জিনিসটা হইল ছাগলের জাত
নির্দেশনা ঠিক করে আপনি যদি ওকে সঠিক সময় সঠিক খাবার দিতে পারেন এবং সঠিক লালন পালন এবং পরিচর্যা করতে পারেন, 100% ইনশাআল্লাহ এই সেক্টরে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইনশাআল্লাহ আপনি 100% লাভবান হবেন। তবে আপনাকে ভাই অভিজ্ঞতা অর্জন করতে হবে। অভিজ্ঞতা নিয়ে আপনি আল্লাহ তাআলার উপর ভরসা রেখে অবশ্যই আপনি ছাগল সেক্টরে আসেন, ইনশাআল্লাহ আপনি 100% লাভবান হবেন। আসলে আমরা যারা ছাগল খামারি তারা কিন্তু ধীরে ধীরে এই সেক্টরে আসছি। আমরাও একসময় লসের সম্মুখীন হয়েছি, না বুঝে অনেক কিছু করছি, অনেক সময় ছাগলের রোগ বুঝি নাই, ভুল ট্রিটমেন্ট করছি, আসলে ধগল কিন্তু খাইছি। আজকে 5টা বছর যাবৎ বাণিজ্যিক আকারে ছাগল লালন পালন করি, আর তার আগে থেকে নর্মালি 2-3টা ছাগল লালন পালন করে আসছি। তো এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব যে যারা এই সেক্টরে আসতে চাচ্ছেন ইনশাআল্লাহ এই সেক্টরে আসেন, ওয়েলকাম জানাই। কোনো লসের সম্মুখীন নাই, তবে আপনাদেরকে অভিজ্ঞতা অর্জন করে এই সেক্টরে আসতে হবে। যাই হোক ভাই, আজকের ভিডিওটুক এতটুকুই। আশা করি আপনাদের ভালো লাগছে, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন যেন আমার খামার আরও বড় হয় এবং আপনাদের নতুন নতুন ভিডিও দিয়ে আমি উপকার করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।